মন্দিরে মাইক, এটা আমরা দেখেই আসছি। কোনো মাইকের আওয়াজে মানুষের অসুবিধা হতেই পারে, অস্বীকার করছি না, আমার নিজের হয়। কিন্তু মাইক বাজার জন্য যে অস্বস্তি হয়, অসুবিধা হয়, সেটা কিন্তু শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ নয়, অনেক মন্দিরের মাইকেও অসুবিধা হয়। আমি নিজে যেখানে থাকি তার পাশে মন্দির আছে, মন্দিরের এমন আওয়াজ হয় যে ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় তাদের পড়া ডিস্টার্ব হয়। আমি নিজে দেখেছি আমার ঘুমের ডিস্টার্ব হয়, ওটা রাত ধরে যদি কীর্তন চলে অসুবিধা হয়। আমি নিজে থেকে রিকোয়েস্ট করি, কখনো মন্দির কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে বলি যে রাত্রে একটু আওয়াজটা কমিয়ে দিন। আমার নিজের ঠাকুর বাড়ি আছে, সেখানেও আমি সন্ধ্যের পর যখন অনুষ্ঠান হয় আমি মাইক সব বাইরে বন্ধ করি, কারণ ছাত্রছাত্রীদের পড়াশোনা আছে, বয়স্ক মানুষদের নিদ্রা আছে, প্লাস মানুষের সুবিধা অসুবিধা আছে। তাই মসজিদেই মাইক বাজুক বা মন্দিরেই মাইক বাজুক, যে আওয়াজে মানুষের অসুবিধা হয় সেটাকে নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। আমি দিল্লিতে থাকি অনেক সময়, বছরে অনেকটা সময় দিল্লিতে থাকি। আমি জানি দিল্লির জামা মসজিদের থেকে বড় মসজিদে কিছু হয় না। সেই জামা মসজিদের পক্ষ থেকে দিল্লির প্রত্যেকটা মসজিদে যাতে সাউন্ড কম করা হয় তার জন্য কিন্তু জামা মসজিদের নির্দেশ দেওয়া আছে আজ থেকে না, বহু বছর ধরে। পশ্চিমবঙ্গেও যদি কোনো মসজিদের আওয়াজে, মানে আজানের আওয়াজে বা কিছুতে কোনো যদি সমস্যা হয়, হতে পারে, কারণ অস্বীকার করছি না আমি, কিন্তু এটা যেন না হয় যে একটা নির্দিষ্ট অংশের মানুষকে, নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে আমি মাইক খোলাতে বাধ্য করছি, আওয়াজ কমাতে বাধ্য করছি, তাহলে এটা হবে টার্গেটেড। এটা যেন তা না হয়। এবং আরেকটা কথা আমার বক্তব্য, যে যদি কোথাও আওয়াজ বেশি হয়, মানুষের অসুবিধা হয়, তাহলে সেই কর্তৃপক্ষের সঙ্গে, অর্থাৎ মুসলিম সমাজের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন, হিন্দু সমাজের যারা পরিচালনা করেন তাদের সঙ্গে আলোচনা করুন। আমার মনে হয় এই আলোচনার মধ্য দিয়ে তাদেরকে মানুষের, অন্যান্য অংশের মানুষের কথা বলে সমাধান বার করাটা সঠিক হবে। না হলে কি হবে, একটা বাতাবরণ তৈরি হচ্ছে যে আমরা মুসলমান বলে, মসজিদ বলে কিন্তু আমাদের উপর হামলা হচ্ছে, এইরকম একটা বাতাবরণ তৈরি হচ্ছে। এটা কিন্তু ঠিক না। গত পরশুদিন এখানে 40 মহরম হয়েছে, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে হয়। ছোট থেকে দেখে আসছি আমরা, এখানকার হিন্দুরা পুজোর সময় প্রসেশন বার করে, সেই প্রসেশনে হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করে। ছোট থেকে দেখে আসছি এই বহরমপুর শহরে 40 হয় মহরমের, সেখানেও অনেক কিছু হয়, লাঠি খেলা হয়, তলোয়ার খেলা হয়, সেখানেও হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করে। হঠাৎ শুনলাম এখানকার কিছু বজরঙ্গি দল, তাদের নাকি এটা বাজে খারাপ লেগেছে, তারা পুলিশকে কমপ্লেন করেছে যে কেন এখানটায় মহরমের প্রসেশন যাবে মন্দিরের সামনে দিয়ে, তাই কমপ্লেন করে তাদেরকে অ্যারেস্ট করানো হয়েছে। তারা বাচ্চা বাচ্চা ছেলে, সাধারণ ছেলে, তারা কিছুই জানে না। প্রত্যেক বছর হয়, এই বছরও হয়েছে। এইভাবে কিন্তু পরিবেশটাকে উত্তপ্ত করা হচ্ছে, পরিবেশটাকে বিষাক্ত করা হচ্ছে। আমি আবার বলছি, উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে কার কোনটায় কতটা অসুবিধা হবে সেই আলোচনা করার মধ্য দিয়ে একে অপরের ভাবনাকে আমরা যদি গুরুত্ব দিই, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। কালকে আমার কাছে এসেছিল পার্টি অফিসে, এই জমিদারি গরিব পরিবারের মায়েরা কিছু তাদের ছেলেগুলোকে ধরে নিয়ে গেছেন মারতে মারতে। কি অপরাধ তাদের? না 40 অংশগ্রহণ করেছিল, মহরমে অংশগ্রহণ করেছে। সারা জীবন দেখছি বহরমপুর শহরে মহরমে অংশগ্রহণ করতে। আমি নিজে সারা জীবন দেখি, এই শহরে বড় হয়েছি আমি। তারা লাঠি খেলা দেখায়, এটা তাদের উৎসব। উৎসব যদি পালন করতে না দেওয়া হয় কারণ তারা মুসলমান, মসজিদে মাইক বাজতে না দেওয়া হয় কারণ তারা মুসলমান, তাহলে কিন্তু ভুল বার্তা যাবে। হিন্দুদের প্রশাসন হয়, হিন্দুদেরও মন্দির হয়, সব কিছু হয় সব ধর্মের। সব ধর্ম পালনের অধিকার কিন্তু সংবিধান সকলকে দিয়েছে। আমি কারণে সে অধিকারটা কেড়ে নিতে পারি না। কেড়ে নিতে গেলে সমাজে কিন্তু অসন্তুষ্টি বাড়বে, সমাজে ক্ষোভ বাড়বে।